নাদিয়ার মা মুরগার গায়ে কোনো পালক না দেখে তাকে প্রথমে পালতে আপত্তি করলেও নাদিয়ার কথায় পরে রাজি হয়ে গেল। মুরগা নাদিয়ার আদর যত্নে ধীরে ধীরে বড় হতে লাগলো। কুৎসিত মুরগাটা আমাদের মাঝে কেমন বেহায়ার মতো ঘুরে বেড়াচ্ছে। ভেবেছিলাম ওর গায়ে একটা হলেও পালক দেখতে পাবো এই জীবনে, সে আশা আর পূরণ হলো কই? প্রতিদিন সকাল সকালে কুৎসিত মুরগাটাকে দেখা লাগে। কবে যে আমাদের মালিক ওই মুরগাটাকে জবাই করে খাবে, আমি তো সেদিনের অপেক্ষায় আছি। চুপ করো তোমরা, নাদিয়া তোমাদের মতো নয়। তোমরা যতই সুন্দর হও না কেন, লাভ নেই। নাদিয়া আমাকেই সবচেয়ে বেশি ভালোবাসে। আমাকে ভালোবেসে প্রতিদিন মজার মজার খাবারও খেতে দেয়। আমার পিছে পড়ে না থেকে তোমরা নিজেদের কাজে মনোযোগ দাও। মিকি, কোথায় গেলি তুই? এদিকে আয়। ওই দেখো, আমাকে ডাকছে। তোমরা এখানে বসে বসে ডিম পারো, আমি চললাম। আমাদের মালিক ওকে একটু বেশি ভালোবাসে বলে ওর এত অহংকার। দেখি ওর এই অহংকার কতদিন থাকে। কি হয়েছে নাদিয়া, আমাকে ডাকছিলে? আজ আমার জন্য কি খাবার নিয়ে এসেছো? মিকি, এই দেখ, রাস্তায় এই কাকতাড়ুয়া পাখিটাকে পড়ে থাকতে দেখে ওকে তুলে নিয়ে এলাম। পাখিটা কিভাবে যেন ওর পাখায় আঘাত পেয়েছে, একদম নড়াচড়া করতে পারছি না। তাতে আমাদের কি? ওর পাখায় কাপড় বেঁধে ওকে জঙ্গলে ছেড়ে দিয়ে এসো। জঙ্গলের পাখি জঙ্গলে থাকাই ভালো। এসব কি বলছিস মিকি? ওকে এই অবস্থায় জঙ্গলে ফেলে রেখে আসলে ও খাবে কি? উঠতেই তো পারছি না। ওর পালকগুলো কত সুন্দর দেখেছিস, কত রঙিন। আমার কাছে এমন পালক দেখতে ভালো লাগে না। এই কাকতাড়ুয়া, সুস্থ হওয়ার সাথে সাথে কিন্তু এখান থেকে চলে যাবে। ভুলেও এখানে থেকে যাওয়ার চিন্তা করবে না। ঠিক আছে। মিকি, তুই ওর সাথে এমন করছিস কেন? যা একটা কাঠি খুঁজে নিয়ে আয়, ওর ভাঙা পাখাটার সাথে বেঁধে দিই। যাচ্ছি।